الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن
هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين. وقال رسول الله صلى الله عليه وسلم من له ساعة فلم يضحى فلا يقربن مصلنا أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মুহাব্বতের সাথে দরুদ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বে করিম আমাদেরকে পবিত্র জিলহজ মাসের প্রথম জুমায় সমবেত হওয়ার সুযোগ দান করেছেন। আমরা এমনই একটি সময় পবিত্র জুমার নামাজের জন্য মসজিদে সমবেত হয়েছি যেই সময় দুয়ুফুর রহমান তথা আল্লাহ তাআলার মেহমানরা আল্লাহ তাআলার ঘর জিয়ারত করার জন্য হজের কার্যক্রম সম্পন্ন করার জন্য সকলেই মিনায় সমবেত হয়েছে। আলহামদুলিল্লাহ। মিনায় এখন শুধু লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা ওয়াল মুলকা লাকা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। এই তালবিয়ায় মুখরিত হচ্ছে লক্ষ লক্ষ হাজিরা তাঁবুর ভিতরে মিনার তাঁবুতে সমবেত হয়েছে। আজকের দিন 3 দিন মিনায় থাকতে হবে। মিনার থেকে পরে আরাফায় চলে যাবেন। আরাফাত থেকে সেখানে এক দুপুর থেকে আবার চলে আসবেন আপনার মুজদালেফায়। মুজদালেফা থেকে আবার চলে যাবেন কঙ্কর নিক্ষেপ করার জন্য জামরায় চলে যাবেন। জামরাত থেকে কঙ্কর নিক্ষেপ করে আবার তারা তাঁবুতে চলে আসবেন। এইভাবে করে এরপরে কুরবানি করবেন। কুরবানি করে হালাল হয়ে আবার যার যার গন্তব্যে চলে আসবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকেও তার মেহমান হিসেবে কবুল করে নেন। সকল বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমরা পবিত্র
জীবনী শুনতেছিলাম আমাদের সাইয়েদেনা খুতওয়াতুনা মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আগামী সোমবার ইনশাআল্লাহ পবিত্র কুরবানি হবে। তো এই কুরবানির সাথে হযরত ইব্রাহিম এবং ইসমাইলের সম্পর্ক আছে কিনা? আছে। এই ধারাবাহিকতার কারণেই আমরা কুরবানি করে থাকি, কিন্তু কুরবানির ইতিহাস আরো পিছনেও রয়েছে। যুগে যুগে আল্লাহ তাআলা প্রত্যেকের কাছ থেকে কুরবানি গ্রহণ করেছেন। তো কুরবানি গ্রহণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকৃষ্ট জিনিস গ্রহণ করেন না। আল্লাহ তাআলা সবসময় উৎকৃষ্ট জিনিস, সবচেয়ে ভালো যে জিনিসটা, সেইটাই কুরবানি হিসেবে গ্রহণ করেন। কিন্তু আমরা কুরবানির বেলায় আমরা শুধু কুরবানি মনে করি যে একটা পশু জবাই করার নামই হচ্ছে কুরবানি। আসলে কুরবানি শব্দের শুধু মৌলিক বা একটা অর্থেই সীমাবদ্ধ নয় যে শুধুমাত্র একটা পশু জবাই করে দিলাম, এর নাম কুরবানি না। কুরবানির মানে হচ্ছে আত্মত্যাগ করা, স্যাক্রিফাইস করা, আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করা, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা। আমি যদি আল্লাহ তাআলার প্রিয় বস্তুকে আল্লাহ তাআলার জন্য কুরবানি করে দিতে পারি, আমার সবচেয়ে ভালো জিনিসটা, যেটাকে আমি সবচেয়ে বেশি পছন্দ করি, এই জিনিসটাকে যদি আমি আল্লাহর জন্য ত্যাগ করতে পারি, আল্লাহর জন্য বিলীন করে দিতে পারি, আল্লাহর জন্য কুরবানি করে দিতে পারি, আল্লাহর জন্য দান করে দিতে পারি, এটা হচ্ছে সর্বোত্তম কুরবানি। সুবহানাল্লাহ। এই জন্য যুগে যুগে আল্লাহ তাআলা ইতিহাস গড়ে দিয়েছেন, ইতিহাস রেখে গেছেন, যে ইতিহাস থেকে আমাদেরকে জানা জরুরি। তার ভেতরে একটা হচ্ছে আমরা প্রসিদ্ধ ঘটনা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মানব জাতির আদি মানব পিতা, যেই আদম থেকে আল্লাহ তাআলা কি করেছেন, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের আবির্ভাব ঘটিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, আমি ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, আল্লাহকে ভয় করো, সেই আল্লাহকে, সেই রবকে যিনি কি করেছেন, এক ব্যক্তিকে সৃষ্টি করেছেন, এরপরে ওই এক ব্যক্তি থেকে আবার তিনি হাওয়াকে তৈরি করেছেন, এরপরে ওই দুই ব্যক্তি থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নারী এবং পুরুষকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। সুবহানাল্লাহ। তো সেই আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান, যে দুই সন্তানের একজনের নাম ছিল হাবিল আর একজনের নাম ছিল কাবিল। সেই সময়কার ঘটনা ছিল যে জোড়ায় জোড়ায় সন্তান হইত। আল্লাহ তাআলা দুনিয়ায় বংশ বিস্তারের জন্য, দুনিয়ায় মানুষ তৈরি করার জন্য, এই পৃথিবীতে আল্লাহর খলিফা আরো কি সংখ্যা বৃদ্ধি করার জন্য আল্লাহ তাআলা পদ্ধতি শিখাই দিলেন, যে বিবাহের একটা পদ্ধতি, যে বিবাহটা আল্লাহ তাআলা বৈধ করে দিয়েছেন সে আদম আলাইহিস সালামের থেকে কিয়ামত পর্যন্ত। মানুষের যে জৈবিক চাহিদা আছে, পৃথিবীতে বংশ বিস্তারের জন্য যে একটা পদ্ধতি আছে, সেটার নাম হচ্ছে কি বিবাহ। এই বিবাহ ছাড়া যত সম্পর্ক আছে, সমস্ত সম্পর্কে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। আদম আলাইহিস সালামের দুই সন্তান জোড়ায় জোড়ায় হতো, এক সন্তান একই জোড়ায় একটা ছেলে হইতো আর একটা মেয়ে হইতো। একটা পর্যায়ে যে হাবিল এবং কাবিলের পাড়া যখন আসলো, তখন হাবিলের সাথে যে মেয়েটা ছিল সেটা ছিল একটু কুৎসিত বা দেখতে অতটা সুন্দর ছিল না, আর কাবিলের সাথে যে মেয়েটা ছিল তার নাম ছিল আকলিমা। এই আকলিমা দেখতে একটু সুচিরি ছিল, ভালো ছিল, সুন্দর ছিল। আল্লাহ তাআলার বিধান অনুযায়ী বিবাহ করবে কে? হাবিল তার কাবিলের সাথে যে তার বিবাহ হবে, আর কাবিল বিবাহ করবে হাবিলের সাথে যে তারা বিবাহ করবে। এটা ছিল স্বাভাবিক একটা প্রক্রিয়া। আল্লাহ তাআলার সিদ্ধান্ত হাবিল মেনে নিতে পারলেও কাবিল কি মেনে নিতে পারে না। তিনি এটা নিয়ে দ্বন্দ্ব সংঘাত তৈরি করলেন।
এবং এখানে ওয়াসওয়াসা দিয়েছিল কে? হ্যাঁ, বলেন কে? আমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা বলেছে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু, সে কিন্তু গোপন শত্রু না। তো সে প্রকাশ্য শত্রু কাবিলের অন্তরের ভিতরে হিংসা বিদ্বেষ তৈরি করে দিল, তার অন্তরটাকে কলুষিত করে দিল, তাকে খেপিয়ে তুলল যে না, তুই কেন কুচ্ছিতটাকে বিবাহ করতে যাবি, আর এই রেওয়াজ তোর কেনই বা মানতে হবে, তোর সাথে যে ছিল তুই তো তাকেই বিবাহ করবি, তাতে সমস্যা কোথায়? তোর পিতা তোকে ঠকাচ্ছে, হাবিলকে জিতানোর চেষ্টা করছে। এই ধরনের ওয়াসওয়াসা তার ভিতরে যখন দেওয়া শুরু করলো, কাবিল কি খেপে গেল যে না, এটা আমি মানি না। আদম আলাইহিসসালামের কাছে গেল। আদম আলাইহিসসালাম সর্বশেষ না পেরে তাকে প্রস্তাব দিল, ঠিক আছে, দুইজনে কুরবানি করো। কি করো? কুরবানি করো। এই কুরবানি যারটা গ্রহণ করা হবে সেই কি করবে? আকলিমাকে বিবাহ করবে। আল্লাহ তাআলা ফয়সালা যেটা ছিল সেটা যেহেতু তোমরা মানছো না, তাহলে আল্লাহ তাআলার আরেকটা পরীক্ষা, সেই পরীক্ষা যদি তোমরা উত্তীর্ণ হতে পারে কেউ, তাহলে সেটাই হচ্ছে তোমাদের জন্য ভালো হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী হাবিল এবং কাবিল দুইজনে কোরবানি করল। কিন্তু কাবিল তো দুষ্ট প্রকৃতির ছিল, সে খড়কুটা একেবারে নিকৃষ্ট মানের যে ফসল ছিল, সে ছিল কৃষক, চাষাবাদ করত, নিকৃষ্ট জিনিসগুলো রেখে আসলো। সেই সময় কোরবানির গ্রহণ করার পদ্ধতি ছিল কোরবানি করা, যে কাঠটা গ্রহণ হয়েছে আর কাঠটা গ্রহণ হয় নাই কিভাবে বুঝবো, এটা বোঝার একটা প্রক্রিয়া ছিল, যে যারটা আগুন, আসমান থেকে আগুন এসে জ্বলিয়ে পুড়িয়ে সারখার করে দিত, তারটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যেত। সুবহানাল্লাহ। এই সময় যদি এই ঘটনা ঘটতো তাহলে বোঝা যেত যে কয়জনেরটা কবুল হচ্ছে। গরু তো 20 লাখ 25 লাখ 30 লাখ টাকা দিয়ে কেনে, কিন্তু আল্লাহ তাআলার কাছে এর কোনো চাহিদার মূল্য আছে কিনা এটা তখন আমরা বুঝতে পারতাম কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা ফয়সালা যে তিনি কুরবানি করলেন একেবারে নিকৃষ্ট মানের জিনিসটা। আর পাশাপাশি যে হাবিল ছিল, হাবিল যে কোরবানি করলো, এই কোরবানি ছিল কি, তার যে ভেড়ার পাল ছিল, সে ভেড়া, মহিষ, এরপরে দুম্বা পালতো, ছাগল পালতো, বকরি পালতো। সে ওইখান থেকে সবচেয়ে উৎকৃষ্টটা যেটা ছিল, যতগুলো তার প্রাণী ছিল, ওই প্রাণীর ভিতরে সর্বোৎকৃষ্ট যে জিনিসটা ছিল, প্রাণীটি ছিল, তাকে সে কি করলো? কোরবানির জন্য রেখে আসলো। সুবহানাল্লাহ। তার মনটা কি ফ্রেশ, তার অন্তরের ভিতরে কোনো কলুষতা নাই, তার অন্তরের ভিতরে কোনো বক্রতা নাই, সহজ সরল মানুষ, আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে ভালোবেসেই তার সর্বোত্তম জিনিসটা কোরবানি করে দিয়েছে। সুবহানাল্লাহ। হাবিল এবং কাবিল যখন কোরবানি দিল, দেওয়ার পরে কি হলো? হাবিলেরটা কবুল হয়ে গেল, কাবিলেরটা কবুল হলো না। এরপরে সে আবার খেপে গেল। আল্লাহ তাআলা এই ঘটনাকে কোট করে দিয়েছেন সূরাতুল মায়েদা, কুরআনুল কারীমের 5 নম্বর সূরা 27 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনা আদম বিল হক ইদ ক্বারবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখির قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু, তেলাওয়াত করে শোনাও হে নবী, জানিয়ে দাও দুনিয়ার সমস্ত মানুষদেরকে যে হাবিল এবং কাবিলের ভিতরে কি ঘটনা ঘটেছে। জানিয়ে দাও দুনিয়ার মানুষকে যে আদমের সন্তান ছিল, সেই সন্তানের মধ্যে থেকে إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। বলছে যে দুইজনে কুরবানি করল, দুইজনের কুরবানি থেকে একজনের কুরবানি কবুল হলো, আর সেই কুরবানি যার কবুল হলো আরেকজনের কুরবানি আর কবুল হলো না। قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। এই কবুল যখন হইল না, তখন কাবিল বলল আমি তোমাকে হত্যা করব।
এখন কবুল করছে কে? জোরে বলেন। আল্লাহ কবুল করছে। এখন আল্লাহ কবুল করছে, এই জন্য কি হাবিলের দোষ? হ্যাঁ, দোষ তো হাবিলের নয়। আল্লাহ তাআলা যারটা মন চায় তারটা কবুল করছেন। এটা আল্লাহ তাআলার ব্যক্তি আছে। আল্লাহ তাআলা কি আমাদের সবারটা কবুল করবেন? হ্যাঁ, সবাই কবুল করবেন না। আমরা এই যে লক্ষ লক্ষ কোরবানি হবে, লক্ষ লক্ষ হাজী সাহেবগণ হজ করতে গেছে না? সবাই কি হাজী হয়ে আসবে? হ্যাঁ, কিছু কিছু পাজি হয়ে আসবে। ধান্দা করার জন্য অনেকে হাজি করে, নামের পিছনে আলহাজ লাগানোর জন্য হাজি করলে কি লক্ষ লক্ষ টাকা খরচ করবে। তাহলে সবারটা তো কবুল হবে না। আবার এমন এমন হাজী সাহেবরা যাবেন যাদেরকে হয়তো ঢাকঢোল পিটিয়ে যায় নাই, কিন্তু আল্লাহ তাআলা তাকে কাল কিয়ামতের দিন মকবুল হজ হিসেবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাসূল বলেছেন যে মকবুল হজের জাযা বা পুরস্কার হচ্ছে জান্নাত, আর কিছুই নাই। সুবহানাল্লাহ। যার হজ কবুল হয়ে যায় সে মাকবুল হাজী হয়ে যায়, আর মাকবুল হাজীর প্রতিদান হচ্ছে, পুরস্কার হচ্ছে একমাত্র জান্নাত। আল্লাহ রাসূলের ঘোষণা। তো এই যে কবুল করলো না, এখন খেপে গেল যে কেন তোরটা কবুল করলো, আমারটা কেন কবুল করলো না, এখন তোকে আমি হত্যা করব। উগ্রতা কাকে বলে দেখছেন? এটা কি উগ্র, চরম উগ্র। তুই এই ভালো কাজটা করলি কেন, এই জন্য তোকে আমি হত্যা করব। সমাজে হয় কিনা বলেন? হ্যাঁ, ভালো কাজের পক্ষে লোক কম না বেশি? অনেক কম। আপনি একটা ভালো কাজ করতে যাবেন, বাধার কোনো অভাব নাই। খারাপ কাজ করবেন, দেখবেন যে লোকের কোনো অভাব নাই সহযোগিতার জন্য। কারণ আল্লাহ তাআলা বলছেন যে শয়তানও চ্যালেঞ্জ করেছেন যে তুমি যে তোমার বান্দাকে জান্নাতের জন্য তৈরি করছো, তুমি যে জান্নাতে নিবা, আল্লাহ তুমি তো অধিকাংশ জান্নাতি লোকের পথে পাবা না, তুমি অধিকাংশ আমার দলের অনুসারী পাবা। কার দলের অনুসারী? শয়তানের দলের অনুসারী। তাহলে সমাজের সারা দুনিয়া ব্যাপী কার অনুসারী বেশি? যারা বলেন শয়তানের অনুসারী বেশি। তো বললেন যে তুই যেহেতু তোরটা কবুল হয়েছে, অতএব তোকে আমি রাখবো না। তুই যেহেতু এইটার মাধ্যমেও জয় হয়ে গেলি, তাহলে এখন কি আমি তো আর আকলিমাকে বিয়ে করতে পারছি না, অতএব তোকে আমি রাখবো না। তুই যদি না থাকিস তাহলে আকলিমাকে আমি সহজে বিয়ে করতে পারবো। নাউযুবিল্লাহি মিন যালিক। قال إنما يتقبل الله من المتقين। সে বলল দেখো ভাই, আমার তো দোষ না, আল্লাহ তাআলা মুত্তাকি যারা তাদের দানটাই আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহ। কারটা কবুল করে? মুত্তাকিটা। আমরা যারা নামাজি, সকল নামাজির নামাজ কবুল আল্লাহ তাআলার কাছে হবে না। কারটা হবে? মুত্তাকিটা হবে। আমরা দান সদকা অনেকেই করি, দান সদকা কারটা কবুল হবে? মুত্তাকিটা কবুল হবে। আমরা রোজা রাখি অনেকে, কারটা কবুল হবে? মুত্তাকিটা কবুল হবে। যে মুত্তাকি না, তার ঈমান আমল কোনটাই কবুল হবে না। ওর ভিতরে কি আছে? ভেজাল আছে, গলদ আছে। এই জন্য আল্লাহ তাআলা গলদ জিনিস গ্রহণ করে না, অপবিত্র জিনিস কবুল করেন না। একমাত্র নিয়ত থাকবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আমরা কাজ করতে পারি, যতটুকু কাজ করব, যেখানে করব, যেভাবে করব, আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। যেমন হাবিল কাবিল করে, হাবিল একটা কবুল করেছিল। বলছে দেখে ভাই, তুমি আমাকে মারবা কেন? আমার তো কোনো দোষ না। আল্লাহ তাআলা মুত্তাকি যে তারটা কবুল করেছেন। আমি তো খালেস নিয়তে আল্লাহকে ভালোবেসে কোরবানি করেছিলাম। আমার যে পশুগুলো ছিল, এই পশুগুলোর ভিতরে সবচেয়ে প্রিয় যে পশুটা ছিল, সবচেয়ে মোটা তাজা যেটা ছিল, যেটাকে সবচেয়ে আমি বেশি ভালোবাসতাম, বেশি খাওয়াইছি, যেটাকে মোটা তাজা করেছি, এইটি আমি আল্লাহর কাছে দান করেছিলাম। সুবহানাল্লাহ। তাহলে এখন কোরবানি করার জন্য কি আমার কি ভালোটা দিতে হবে না? হ্যাঁ, ভালোটা দিতে হবে। তবে কি ঘুষের টাকা দিয়ে দেওয়া যাবে? হ্যাঁ, সুদের টাকা দিয়ে দেওয়া যাবে? মানুষের ঠকানো টাকা দিয়ে দেওয়া যাবে? মানুষের কাছ থেকে ছিনতাই করে জোর করে এনে সেই টাকা দিয়ে কোরবানি করলে কবুল হবে? হ্যাঁ, এটা দিয়ে শুধু গোশত খাওয়া হবে। কি হবে বলেন তো? গোশত খাওয়া হবে, এছাড়া কোনো কিছুই হবে না। এরপরে সে বলল লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদাইয়া ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। এরপরে ভাই বলল,
হাবিল বলতে লাগলো, লাইন বাসাত্তা ইয়াদাইয়া ইলাইকা, যদি তুমি তোমার হাতকে আমার দিকে সম্প্রসারিত করে দাও, লিতাকতুলানি, আমাকে হত্যা করার জন্য, আমাকে যদি মারার জন্য, কতল করার জন্য তুমি যদি হাত বাড়াইয়া দাও, মা আনা বিবাসিতি ইয়াদাইয়া ইলাইকা লিয়াকতুলাকা, আমি আমার হাত তোমার দিকে বাড়াবো না তোমাকে হত্যা করার জন্য। তুমি যদি আমাকে হত্যা করতে চাও করতে পারো, এটা তোমার ইখতিয়ার, কিন্তু আমি তোমাকে মারার জন্য হাত উঠাবো না। আমি হাত গুটিয়ে রাখবো। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি একমাত্র আল্লাহকে ভয় পাই। কাকে ভয় পাই? জোরে বলেন, কাকে ভয় পাই? আল্লাহকে ভয় পাই। আমি আল্লাহকে ভয় পাই, আমি তোমাকে কি করবো না? হত্যা করবো না। এখন ওই যে আগে বললে মুত্তাকি, মুত্তাকি হওয়ার জন্য কি শর্ত? আল্লাহকে ভয় করা শর্ত। তাহলে সে কাকে ভয় পায়? আল্লাহকে ভয় পায়। এরপর সে বলল, ইন্নী উরিদু আন তাবু বিইসমি ওয়া ইসমিক ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউজ জালিমিন। এরপরে সে কি করলো? সে বলল, ইন্নী উরিদু, আমি চাই তুমি যদি আমাকে মেরে ফেলো, হত্যা করে ফেলো, এটা আমার লাভ। কি লাভ? যে আমি যে গুনাহ, টুকটাক যে গুনাহ আমার দ্বারা হয়েছে, এই গুনাহ তো আমাকে আল্লাহ তাআলার কাছে নিয়ে উঠতে হবে। গুনাহ তো কোথাও রাখা যাবে না। যাবে নাকি? কোনো জায়গা আছে যে রেখে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবো? এমন কোনো স্পেস, কোনো জায়গা নেই। বলছে যে আমার গুনাহ এবং তোমার গুনাহ তুমি একসাথে নিয়ে আল্লাহ তাআলার কাছে হাজির হবা, এবং তুমি কি হবা? আমাকে হত্যা করার কারণে আমার যে গুনাহ হয়েছে জীবনে, সমস্ত গুনাহ আল্লাহ তাআলা তোমার ঘাড়ে উঠাই দেবেন। তাহলে অন্যায় ভাবে, বিনা কারণে, বিনা দোষে যদি কোনো মানুষকে কেউ হত্যা করে, যে ব্যক্তি হত্যা করে বা যে হত্যা করায়, ওই ব্যক্তি যাকে হত্যা করা হয়েছে, ওই ব্যক্তির যদি জীবনে কোনো গুনাহ থেকে থাকে, তাহলে ওই ব্যক্তি, যে ব্যক্তি হত্যা করেছে বা করিয়েছে, তার আমলনামায় লিখে দেওয়া হবে। তার মানে সে কি নিষ্পাপ অবস্থায় দুনিয়া থেকে চলে যাবে। তাহলে কি হবে? বলছে যে তুমি এর দ্বারা কি হবে? যে ফাতাকুনা মিন আসহাবিন নার, এর কারণে তুমি জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। কারণ তোমার তো একটা গুনাহ আর আমার গুনাহ, দুইটা মিলে তুমি জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। ওয়া যালিকা জাযাউজ জালিমিন, এটাই হচ্ছে জালিমদের প্রতিদান, এটা হচ্ছে জালিমের পুরস্কার। যারা জালিম হবে, যারা অত্যাচারিত হবে, যারা মানুষকে জুলুম করে, মানুষের উপরে মানুষের ক্ষতি করবে, তাদেরকে আল্লাহ তাআলা এইভাবে শাস্তি পুরস্কার হিসাবে দিয়ে দেবেন। সম্মানিত হাজিরিন, তাহলে এখান থেকে আমরা পেলাম যে হাবিল এবং কাবিলের মধ্যে যে ঘটনা, এখানে কারটা কবুল হয়েছে? হ্যাঁ, কোরবানি হয়েছে। এখানেও কোরবানিটা কোনটা হয়েছে? যে মুত্তাকি, আল্লাহকে ভালোবেসে, আল্লাহকে রাজি খুশি করার জন্য একমাত্র কোরবানি করেছে, তারটাই আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। এই কোরবানি কিন্তু আমাদের উপরে ওয়াজিব না। আমাদের উপর ওয়াজিব কোরবানি কোনটা? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে বিধান, যে কোরবানি হয়েছিল, এটাকে আমাদের উপরে আল্লাহ তাআলা কি করেছেন? জারি করে দিয়েছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুস সাফফাত, কুরআনুল কারীমের 37 নম্বর সূরায় আল্লাহ তাআলা বলছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন সন্তান হচ্ছিল না, তখন কি করেছিল? দোয়া করেছিল। আল্লাহ তাআলা কি দোয়া করেছিল আল্লাহ তাআলার কাছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছে, আল্লাহ আমাকে একটি সৎ সন্তান দান করেন। কি সন্তান? সৎ সন্তান। আর আমরা কি বলি? আল্লাহ আমাকে ছেলে দাও। কি বলি? ছেলে দাও। সৎ অসৎ এইটা জানি না, আমাকে একটা ছেলে দাও। এই জন্য ছেলে দেয় ঠিকই, ওইটা কি দুনিয়ায় জ্বালায়, আর আখিরাতে জ্বালান তো বাকি থাকে, ওটা তো আছে। এই জন্য সন্তান চাইতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। কি সন্তান? নেক সন্তান, সৎ সন্তান, যে সন্তান দুনিয়ায় কল্যাণকর হবে, আখিরাতেও কল্যাণকর হবে, নাজাতের ওসিলা হবে। আমি মরে যাব, মরে যাওয়ার পরও আমার সন্তান যে নেক কাজগুলো করবে, ভালো আমলগুলো করবে, ওই প্রত্যেকটা আমলের একটা অংশ আল্লাহ তাআলা আমার আমলনামায় পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য নেক সন্তান দরকার, শুধু সন্তান না, আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চাইতে হবে। তিনি সন্তান চাইলেন, একজন নেক সন্তান। আল্লাহ তাআলা তাকে সুসংবাদ দেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হে ইব্রাহিম, তুমি আমার কাছে সন্তান চেয়েছো, আমি তোমাকে সন্তান দেব। সেই সন্তানের সুসংবাদ দিচ্ছি, যে সন্তান হবে ধৈর্যশীল। বলেন সুবহানাল্লাহ। কি সন্তান দিবেন? ধৈর্যশীল। আসতেছে ধৈর্যের পরীক্ষা।
যে ধৈর্যশীল সন্তান আল্লাহ তাআলা কেন দিলেন? কারণ ইব্রাহিম আলাইহিস সালামের যে পরীক্ষা হয়েছে তার ভেতরে সামনে বড় পরীক্ষা আসছে। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين ফালাম্মা অতঃপর যখন বালাগা মাহুস সায়া সে যখন এমন একটা বয়সে উপনীত হলো যখন সন্তানটা তার সাথে দৌড়দৌড়ি করতে পারে। বয়সটা কেউ কেউ বলছেন 7 বছর, 8 বছর, 10 বছর, 12 বছর, মানে এমন একটা বয়স যখন ছুটাছুটি করার মতো, একটু দেখতে ভালো, একটু দৌড়দৌড়ি করতে পারে। এই ঠিক এই বয়সে যখন পৌঁছাইলেন আল্লাহ তাআলা তাকে সামনে দেখাইলেন যে ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু, যে আমি আমার সন্তানকে জবাই করছি। কি করছি? জবাই করছি। এই স্বপ্ন যখন দেখলেন তার আর বুঝতে কষ্ট হলো না, কারণ নবীদের স্বপ্ন ছিল কি? ওহী। নবীদের স্বপ্ন কি? ওহী। নবীরা আমাদের মতন আলফল স্বপ্ন দেখেন না। আমরা তো হাবিজাবি দেখি। আমরা কি করি? হাবিজাবি দেখি। নবীরা কোনোদিনও হাবিজাবি স্বপ্ন দেখেন না। তাদের স্বপ্নটাও ছিল ওহীর একটা অংশ, আল্লাহ তাআলার পক্ষ থেকে বার্তা ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম এই যখন স্বপ্ন দেখলেন, দেখার পরে তিনি বুঝতে পারলেন যে আমার যে প্রিয় সন্তান, যাকে আমি প্রায় 80 বছর প্লাস যখন আমার বয়স, তখন আমি একটা সন্তান আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। এই সন্তানকে আবার আল্লাহ তাআলা কি করেছেন? মা সহ নির্বাসন দেওয়ার সিদ্ধান্ত দিয়েছিলেন। গত যুগে আমরা আলোচনায় শুনতেছিলাম। কোথায় পাঠাইছিলেন? কাবার আশপাশে মক্কায় পাঠাই দিলেন নির্বাসনে। 7 বছর পরে তিনি স্বপ্ন দেখলেন যে তার সন্তানকে তিনি জবাই করছেন। তিনি তার সন্তানের কাছে চলে গেলেন, যে স্ত্রীকে বলতে লাগলেন যে হাজেরা, আমি তোমার কাছে এসেছি তোমার সাথে সাক্ষাৎ করতে নাই, আল্লাহ তাআলা একটা সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? কত বছর? যখন ছোট্ট বালক যখন কেবলমাত্র দুধ পান করে, সেই সময় আল্লাহ তাআলার নির্দেশে এমন এক মরুভূমিতে রেখে আসলেন যেখানে কোনো খাবার ছিল না, পানি ছিল না, কিচ্ছু ছিল না, জনমানবহীন একটা জায়গায় আল্লাহ তাআলা হাজেরা এবং ইসমাঈল আলাইহিস সালামকে রেখে আসার সিদ্ধান্ত দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম অকপটে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই আসলামতু লিরাব্বিল আলামিন আল্লাহ তাআলার সামনে সারেন্ডার হলেন এবং তাকে রেখে আসলো ওইখানে দুইজনকে। এরপরে 7 বছর পরে যখন সন্তানটা একটু বড় হইলো, পালছে কে? বলেন, কে পালছে? মা। খেয়ে না খেয়ে সন্তানকে লালন পালন করে বড় করেছেন। 7 বছর বয়স যখন হইলো বা 8 বছর বয়স যখন হইলো, ঠিক সেই সময় আবার আল্লাহ তাআলা আবার পরীক্ষা নিলেন। যাও, তোমাকে তো একটা সন্তান দিয়েছিলাম, এখন সেই সন্তানকে আবার একটা পরীক্ষা ফেলার সময় এসেছে। আল্লাহু আকবার! কেমন নবী! এই 7 বছর পরে যখন তার স্ত্রী হাজেরাকে বললেন যে আমি স্বপ্নে দেখেছি এই ঘটনা, তোমাকে বলছি আমার ইসমাইলকে কোরবানি করতে হবে। মা হাজেরা একটু বলেন না যে এত বছর দেখা নাই, সাক্ষাৎ নাই, হুট করে আইসা তুমি বলতে লাগলা যে আমার সন্তান ইব্রাহিমকে, ইসমাইলকে তুমি কোরবানি করবা। এই ধরনের ধান্দামি কই পাইছো? কেন আইসো? তোমার আসতে বলছে কে? তুমি তো এমন সময় আমাকে রেখে গেছো যে সময় এখানে কোনো কিছুই ছিল না, আমার সন্তান মরে গেছে না বেঁচে আছে কোনোদিন একটু খোঁজতে নাও নাই, তুমি এখন আইসো আমার সন্তানকে কোরবানি করতে। আমাদের স্ত্রী হলে কি বলতো? বলছে যে রাস্তা দিয়ে আইসো ওই রাস্তা দিয়ে একেবারে ভাগো, একটু এদিকে তাকাবা না, আমার সন্তানের দিকে তাকানো দূরের কথা, এই অঞ্চলে তোমাকে যেন আমি না দেখি। বলতো কিনা বলেন? বলতো। কারণ ওই পরিবারটাই ছিল পরীক্ষিত পরিবার। যেমন হাজেরা, যেমন ইসমাইল, তেমন ইব্রাহিম, সব এক দলের, এক পথের পথিক। সবাই কাকে ভালোবাসে? জোরে বলেন, আল্লাহকে ভালোবাসে। আর যেই পরিবারটা আল্লাহকে ভালোবাসে সেই পরিবারের ভিতরে কোনো জঞ্জাল নাই, কোনো গ্যাঞ্জাম নাই, কোনো ফাসাদ নাই, কোনো মারামারি নাই, কোনো চাহিদা নাই। ওটা হচ্ছে শান্তির ধর্ম, ওটা হচ্ছে শান্তির সংসার। ওর মতো শান্তির সংসার পৃথিবীতে আর একটাও পাওয়া যাবে না। যেই পরিবারের সবাই একমাত্র আল্লাহকে ভালোবাসে, কাজ করে, এই রকমের পরিবার তৈরি করা দরকার আমাদের।
কোনো চাহিদা নাই। আমাদের স্ত্রীরা বৈধ ইনকাম করলাম তো অবৈধ করলাম এটা দেখে না, তার চাহিদা পূরণ করতে হবে এটা দেখেন, যে আমার এইটা দরকার, এটা আমাকে এনে দিতে হবে। তুমি কোন জায়গায় টানবা, চুরি করবা না ডাকাতি করবা না চিন্তাই করবা রাহাজানি করবা, কি করবে এটা আমার দেখার দরকার নাই, আমার এটা দরকার আইনে দিতে হবে। স্ত্রী যদি এরকম বলতো যে বাপ তোমার সাথে সংসার করে আমার এই জিনিসটা প্রয়োজন, তোমার সাধ্য যদি হয় আমাকে এনে দিও, আর তোমার সাধ্যের বাইরে যদি যায় তুমি এনে, তোমার আনার দরকার নাই, তোমার দুর্নীতির সাথে সম্পর্ক রাখার দরকার নাই, তোমার অন্যায়ের সাথে সম্পর্ক রাখার দরকার নাই, তুমি বৈধভাবে ইনকাম করে আমাকে যতটুকু খাওয়াও অতটুকু আমি রাজি খুশি। তাহলে ওই সংসারে কি জ্ঞানতাম হয়? হ্যাঁ, ওই পুরুষ কি দুর্নীতি করতে পারে? পারে না। দুর্নীতির পিছনে বড় একটা ভূমিকা রাখে স্ত্রী এবং সন্তানরা। সমেত হাজিরিন, ইসমাইল আলাইহিসসালামকে এই ঘটনা যখন বলল, আবার আল্লাহ তাআলা এরপরে বললেন যে ইব্রাহিম যে স্ত্রীর কাছ থেকে পারমিশন নিয়ে তারপরে গেলেন ইসমাইলের কাছে। ইসমাইলের কাছে যে বলতে লাগলেন, হে বৎস, প্রিয় সন্তান আমার, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। বলে সুবহানাল্লাহ, কি করছি? আমি জবাই করছি, আমি দেখছি স্বপ্নে। আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামের প্রিয় সন্তান সে বলতে লাগলো যে ক্বালা ইয়া আবাতি ফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। কত বড় কথা! ছোট্ট বাচ্চা, 7 বছর 8 বছর 10 বছরের একটা সন্তান, সে তার রবের সামনে কতটা বিনয়ী হলে, তার রবের প্রতি কতটা সন্তুষ্ট হলে পরে কোনো বাক বিধানটা ছাড়া সেও বলে যায়, পিতা তোমার রব যে তোমাকে নির্দেশ করেছে তুমি সেটা বাস্তবায়ন করে দাও। সুবহানাল্লাহ, বাস্তবায়ন করে দাও, তুমি পিছপা হয়ো না, তুমি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবা। সুবহানাল্লাহ। তিনি বলেন না যে আমি একমাত্র ধৈর্যশীল, এ কথা বলেন নাই, বলছে এই পৃথিবীতে যারা ধৈর্যশীল হয়েছে ভবিষ্যতে যারা ধৈর্যশীল হবে সেই ধৈর্যশীলদের একজন আমিও হব। সুবহানাল্লাহ। কোনো অহংকার নাই, যে আমি আমার রবের সামনে কোরবানি হচ্ছে অহংকারের বিষয় না। তিনি অহংকার করেন না, বরঞ্চ বিনয়ের সাথে বলছেন, আব্বা আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন, আমাকে কখনোই অধৈর্য পাবেন না। আপনি দেখেন আপনার বাস্তবায়ন করে দেন, আপনি আপনার কার্যসিদ্ধি করতে পারবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সন্তানকে লালন পালন করার উদ্দেশ্য থাকবে রবকে রাজি খুশি করা। আমি যে দুনিয়া একটা সন্তান পাবো, এই সন্তান আমার উদ্দেশ্য কি, আমার সন্তান দিয়ে কি হবে, এই সন্তানের লক্ষ্য উদ্দেশ্য একটাই, আমি এই সন্তান দিয়ে রবের সন্তুষ্টি অর্জন করব। আমার সন্তান যেন আমার রবের সন্তুষ্টির একটা মাধ্যমে, একটা ওসিলা হয়। আল্লাহ তাআলা বলেছে আবতাকু ইলাইহি ওয়াসিলা, আল্লাহ তাআলা কাছে যে ওসিলা তালাশ করো নাজাতের জন্য, এই সন্তান একটা ওসিলা। সম্মানিত হাজিরিন, এরপরে বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, অতঃপর তারা দুইজন যখন আত্মসমর্পণ করলো। কি করলো? আত্মসমর্পণ করলো। দুইজনেই কি করেছেন? আল্লাহ তাআলার হুকুমকে মেনে নিয়েছেন। ওয়া তাল্লাহু লিল জাবিন, এরপর তাকে উপুট করে শোয়াই ফেলালেন, জবাইয়ের জন্য প্রস্তুত করে নিলেন। ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ তাআলা আসমান থেকে ডাক দিয়ে বলেন যে হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। হে ইব্রাহিম, তোমাকে আমি স্বপ্নে দেখিয়েছিলাম যে তুমি তোমার সন্তানকে জবাই করবা, কোরবানি করবা, সেই তুমি কাজ সিদ্ধি করে ফেলেছো। তুমি তোমার ছুরি দিয়ে তোমার সন্তানের উপরে জবাইয়ের চেষ্টা করেছো। এটা আমি চেয়েছিলাম যে তোমার অন্তরে আমার জন্য মায়া বেশি, নাকি তোমার যে সন্তান তুমি পৃথিবীতে দীর্ঘ হায়াতের পরে যে সন্তান পেয়েছো তার প্রতি তোমার মায়া বেশি। তুমি পরীক্ষা করে দিয়ে দিয়েছো, তুমি জানিয়ে দিয়েছো এই পৃথিবীর বাইরে, আমি সেটাও জানিয়ে দিলাম যে তোমার কাছে এই পৃথিবীর কোনো সন্তান তোমার কাছে দামি না, আমি আল্লাহ তাআলা তোমার কাছে সবচেয়ে বেশি দামি। সুবহানাল্লাহ, সবচেয়ে বেশি দামি, আর কেউ না। আমার রবের সামনে দুনিয়ার কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলতে বলেছেন, হে নবী আপনি বলুন আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মওত একমাত্র জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। এটা আমাদেরকে শিক্ষা দেয়। এটা শুধু একটা কোরবানি না, এটা একটা সন্তানকে জবাই না, এটা হচ্ছে সিদ্ধান্ত যে আল্লাহ তাআলা যে সিদ্ধান্ত দেবেন, যখন দেবেন, যেখানে দেবেন, সেইখানে সেই অবস্থায় তার সামনে আত্মসমর্পণ করার নামই হচ্ছে মুসলমান। এ যদি না হতে পারি আমি মুসলমান না, আমি মুসলমান হতে পারবো না। আল্লাহ একটা সিদ্ধান্ত দেবেন আর ওই সিদ্ধান্তের বাইরে গিয়ে আমি বাস্তবায়ন করবো, আমার
কি নফসের চাহিদা অনুযায়ী, আমার প্রবৃত্তির চাহিদা অনুযায়ী আমি কাজ করব আর মনে করবে যে আল্লাহ তাআলার একজন খাঁটি বান্দা হয়ে গেছি, কখনো আপনি হতে পারবেন না। সম্মানিত হাজিরিন, ইসমাইল এবং ইব্রাহিম দুইজনে আত্মসমর্পণ করে ফেললেন, জবের জন্য প্রস্তুতি নিয়ে ফেলেন। আল্লাহ তাআলা বললেন যে আমি কি তোমাকে পরীক্ষা করার দরকার ছিল, তোমার অন্তরের যে ভিতরে যে চাহিদা যেটা ছিল, যে কার জন্য মমতা ভালোবাসা বেশি, সেটা আমি পরীক্ষা করে ফেলেছি। তুমি পাস, তুমি কি পাস, 100 তে 100 পেয়েছো, তোমার এক মার্কও কি কম হয় না, তুমি 100 পেয়েছো। এরপরে আল্লাহ তাআলা বললেন যে এভাবেই ইন্না কাযালিকা নাজ্জিল মুহসিনিন, আমি এভাবেই কি করে থাকি, মানুষদের মুহসিন যারা তাদেরকে পুরস্কার করে থাকি। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এটা ছিল একটা বড় পরীক্ষা। সন্তানের জন্য পিতা কিন্তু কোরবান হয়ে যায় কিনা বলেন? হ্যাঁ, সন্তানকে কোনো আঘাত খাইতে দেয় না। আমি তো অনেক পেপার পত্রিকাও দেখা যায় যে বিভিন্ন সময় বন্যা হয়েছে, 2007 সালে যখন সিডার হয়েছিল, এই সিডারের সময়ও দেখা গেছে যে সন্তানকে আগলে ধরেছে, সন্তানকে যেভাবে আগলে ধরেছে ওই অবস্থায় সন্তানও মারা গেছে, পিতাও মারা গেছে, কিন্তু পিতা কখনো কি তার হাত দিয়ে সন্তানকে ছাড়ে না। একজন পিতা তার সন্তানের জন্য নিজের জীবনকে কোরবান করে দিতে পারে, কিন্তু একজন সন্তানের জীবন সে কেড়ে নিতে পারে না। আল্লাহ তাআলা দেখাই দিলেন যে একজন পিতা, আল্লাহর জন্য একজন পিতা তার সন্তানকেও কুরবানি করতে কুণ্ঠাবোধ করেন না। আজকে যদি আমাদেরকে এই যে বিধান যেটা আছে এটা যদি জারি হয়ে যেত যে না প্রত্যেক পিতা তার সন্তানকে জবাই করত, তাহলে কয়জন পাওয়া যেত বলেন তো? আমরা কি এই সারিতে দাঁড়াইতে পারতাম? হ্যাঁ, সম্ভব ছিল আমাদের? সম্ভব ছিল না। আমরা সন্তানকে এতটা ভালোবাসি যে আমার সন্তান ফজরের নামাজের আজান হয়, আমার সন্তানকে ঘুমাই রাখে, এই ভালোবাসি। কিন্তু এই ভালোবাসা কি আসলে ভালোবাসা নাকি তার ক্ষতি? হ্যাঁ, এটা তার ক্ষতি ছাড়া আর কিছুই না। আমি তাকে ভালোবাসি না, বরঞ্চ তার সর্বনাশ করি। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ তাআলা বললেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এরপরে আমি তার সন্তান তোমার অর্থাৎ ইব্রাহিমের সন্তানের পরিবর্তে জান্নাত থেকে একটি দুম্বা, ওই যে দুম্বাটা হাবিল জবাই করেছিল, কুরবান করেছিল, উৎসর্গ করেছিল, আল্লাহ তাআলা যেই দুম্বাটাকে পোড়াইয়া আল্লাহ তাআলা কবুল করেছিলেন, বলছে ওই প্রাণীটা আল্লাহ তাআলা জান্নাত থেকে এনে ইসমাইলকে সরিয়ে দিয়ে তার ছুরির নিচে আল্লাহ তাআলা কি করলেন, ওই দুম্বাকে জবাই করে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিলেন। ওয়া তারাকনাহু আলাইহি ফিল আখিরিন, এরপর আল্লাহ তাআলা বলেন যে এই যে স্মরণ, এটাকে আমি স্মরণীয় করে রাখার জন্য, যে যুগে যুগে আমার নবীর যে এই ঘটনাটা, এতে যারা দুনিয়ার মানুষ জানতে পারে এবং বুঝতে পারে যে একজন মানুষ কত ভালোভাবে রবকে ভালোবাসতে পারে, কতটা রবকে ভালোবাসতে পারে, তার দৃষ্টান্ত হিসেবে আমি এই ঘটনাকে রেখে দিলাম, কিয়ামত পর্যন্ত এটা থাকবে। সুবহানাল্লাহ। আমরা যারা হাজী সাহেবরা যারা আছে, দেখা যাবে যে 10 তারিখে তারা কি করবে, জবাই করবে মিনায়। মিনার সে জায়গাটা এখনো আছে যেখানে ইসমাইলকে জবাই করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের এবং ইসমাইলের যে ঘটনা, সব হজের কার্যক্রম সব ওর সাথে সম্পর্কিত, সবকিছু। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা এরপরে বলছেন সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপরে শান্তি। কাযালিকা নাজ্জিল মুহসিনিন, আল্লাহ তাআলা এভাবেই সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকেন। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, সে হলো একজন মুমিনদের অন্তর্ভুক্ত একজন মুমিন ছিলেন। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকেও কোরবানি করতে হবে। আজকে আমাদের জন্য যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিব হওয়ার জন্য শর্ত হচ্ছে যে যার উপরে যাকাত ফরজ, এই যাকাতের ফরজ হওয়ার জন্য 1 বছর শর্ত হচ্ছে ঘূর্ণায়মান থাকতে হবে। কিন্তু যার উপরে কোরবানি ওয়াজিব হবে তার জন্য এত শর্ত নাই। যার উপরে নিসাব পরিমাণ মাল থাকবে, আজকে সকালে 3 দিন কোরবানি হবে। কয় দিন? 3 দিন, 10, 11, 12, এই 3 দিন বলছে। এই 3 দিনের ভিতরে যে শুরুর প্রথম দিন ফজরের পর থেকে শেষ দিন মাগরিবের আগ পর্যন্ত যদি কোনো ব্যক্তির নিসাব পরিমাণ মালের মালিক হয়ে যায়, যেভাবেই হোক সে যদি মালিক হয়ে যায়, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায়। বলছে তার খাওয়ার দাওয়া, তার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা বাদ দিয়ে অতিরিক্ত যদি কিছু থাকে, দেখা গেছে অনেকের
3টা 4টা জমি থাকে, আছে না? টাকা নাই হাতে, কিন্তু কি আছে? জমি আছে, ব্যাংকে টাকা আছে, অথবা কারো কাছে লোন পাবে, টাকা আছে। এই টাকাগুলো হিসাব করে যদি নিসাব পরিমাণ হয়ে যায়, তার উপরে কোরবানি ওয়াজিব। যদি এই কোরবানি না দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাহু সাআতুম ওয়া লাম ইউদহা ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব, যার সামর্থ্য আছে, যোগ্যতা আছে, সুযোগ আছে, সে যদি কোরবানি না দেয়, সে যেন আমার মুসল্লায় না আসে, সে যেন ঈদগাহে না আসে, সে যেন নামাজ পড়তে না আসে। সহজ কথা না কঠিন কথা? হ্যাঁ, আল্লাহ রাসূল যে নামাজের জন্য এত তাগিদ দিয়েছেন, মৃত্যুর সময় নামাজ নিয়ে চিন্তা করেছেন, অথচ সেই নামাজের ব্যাপারে বলছে সে যেন নামাজ পড়তে না আসে। এজন্য কোরবানি করা ওয়াজিব, অবশ্যই কোরবানি করতে হবে। আল্লাহ তাআলার কাছে কোরবানি দেওয়ার জন্য শর্ত হচ্ছে যে আপনার এই নিয়ত থাকতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কে খুশি হইলো আর কে রাজি হইলো। অনেক সময় দেখা যায় যে আমার সংসারে লোক হচ্ছে 5 জন, আমার আত্মীয় স্বজন যা আছে এইটা দিয়ে যদি আমি এই একটা ছোট্ট একটা ভাগে কোরবানি দেই, তাহলে আমার সংসারে পোষাবে না, এই চিন্তা করে কোরবানি দেয় না। অনেকেই আছে। আবার অনেকে চিন্তা করে যে আমার যে লোক আছে তা গোশত 10 কেজি কেনা লাগবে, যদি একটা ভাগে থাকি তাহলে 10 কেজি টাকা দিয়ে একটা ভাগ হয়ে যাবে, কোরবানি গোশত খাওয়া হয়ে যাবে, মোটামুটি কোরবানি হয়ে যাবে। এই নিয়ে আছে না অনেকের? অনেকেরই আছে, হয়তো আপনাদের আমার নাই, অনেকেরই আছে। উদ্দেশ্য থাকে কিছু খাওয়া, এই জন্য কোরবানি করা যাবে না। কোরবানি হবে কার জন্য? জোরে বলেন, আল্লাহর জন্য। আমার সাধ্যে যতটুকু আছে, আমার যোগ্যতা আছে, 5,000 টাকা দিয়ে একটা ছাগল দাম 5,000 টাকা দেব। আমার যোগ্যতা আছে একটা গরু দেওয়ার, আমি একটা গরু দেব। তবে সেই গরু কিনে ফেসবুকে পোস্ট দিয়ে তারপরে অনেক লেখালেখি, এইটা করা যায় না, এটা করা যাবে না। আবার অনেকে 4 দিন 5 দিন আগে 4টা 5টা 6টা 7টা গরু এনে রেখে দেয়, শুধু শোনার জন্য কার গরু, অমুকের গরু কি হবে, কোরবানি হবে, জাস্ট এইটুক শোনার জন্য। তাহলে বলে এরকমের হাজারো গরু যদি কোরবানি হয়ে যায়, এ দিয়ে একটা নেকিও বলে হবে? হ্যাঁ, কোনো নেকি হবে না। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের সাধ্যের মধ্যে থেকে যদি তোমরা কোরবানি করো এবং আমল করো, সেটাই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিকও দেখবেন না, সম্পদ তোমাদের দেখবেন না, দেখবেন আল্লাহ তাআলা তোমাদের অন্তর এবং তোমাদের আমল। প্রথমে বলছেন অন্তরের কথা, তুমি কোন অন্তর দিয়ে তুমি কোরবানি করেছো, এটাই আমার কাছে বিবেচ্য বিষয়। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলছেন যে আমার কাছে মাংস পৌঁছায় না, গোশত পৌঁছায় না, ওই রক্ত পৌঁছায় না, পৌঁছায় না। আমরা যখন জবাই দিই, এই জবাইকৃত রক্ত কোথায় যায়? মাটিতে যায়। গোশত কোথায় যায়? আমাদের হাড়িতে যায়, পেটে যায়। আল্লাহ তাআলার কাছে কিছুই যায় না। আল্লাহ তাআলা দেখেন শুধু অন্তরটা, যে কোন নিয়তে এই কোরবানিটা হয়েছে, কাকে খুশি করার জন্য কোরবানিটা হয়েছে, আত্মীয় স্বজনের জন্য নাকি আমার জন্য কোরবানিটা হয়েছে, এটা হচ্ছে দেখার বিষয়। এই জন্য আমাদেরকে কোরবানি করতে হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা সন্তুষ্টি ব্যতীত কোনো কিছুই আমল করলে সে আমলগুলো গ্রহণযোগ্য তো হবেই না, বরঞ্চ আল্লাহ রাসূল বলা হয়েছে, এটাকে বলা হয়েছে ছোট শিরক বলা হয়েছে, শিরকে আসগার বলা হয়েছে। লোক দেখানো ইবাদত, এটা হচ্ছে ছোট শিরক। এর থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদেরকে অবশ্যই কোরবানি করতে হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি